প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার শিরোনাম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেই দোয়াগুলি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবুলকৃত দোয়া, যেই দোয়াগুলি আল্লাহ পাক কবুল করেছেন। প্রথমে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফাল, এই সূরার ৯ এবং ১০ নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বদর যুদ্ধের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবীজি বদর যুদ্ধের সময় মুসলমানদের দিকে তাকালেন, মুসলমান সৈন্য সংখ্যার দিকে তাকালেন, দেখতে পেলেন যে সেখানে ৩০০ থেকে সামান্য কিছু বেশি মুসলমানদের সৈন্য সংখ্যা। আর কাফেরদের সৈন্যের দিকে নবীজি দৃষ্টিপাত করলেন, দেখতে পেলেন সেখানে তাদের সংখ্যা হচ্ছে ১,০০০-এর অধিক এবং তাদের সাথে যুদ্ধের যাবতীয় সরঞ্জাম সব কিছু রয়েছে, কিন্তু মুসলমানদের সংখ্যাও কম, যুদ্ধের জন্য যা কিছু দরকার সেগুলিও কম। নবীজি আল্লাহর কাছে হাত উঠালেন, অনবরত দোয়া করতে থাকলেন, আল্লাহর কাছে বলতে থাকলেন, রব্বুল আলামিন, আপনি যদি বদরের এই প্রান্তে মুসলমানদেরকে যদি শেষ করে দেন, তাহলে এরপরে আপনাকে ডাকার মতো আর কেউ পৃথিবীতে থাকবে না। রব্বুল আলামিন, আপনি আপনার সাহায্য আমাদের জন্য খুবই প্রয়োজন। আয় আল্লাহ তাআলা, আপনি যে মুসলমানদেরকে, মুমিনদেরকে সাহায্যের ওয়াদা করেছেন, আজকে আপনার ওয়াদা পরিপূর্ণ করুন। আল্লাহ গো, আপনার সাহায্য ছাড়া আমাদের জন্য বিকল্প আর কোনো পথ বাকি নাই। আপনার সাহায্যই আমরা জয় লাভ করতে পারবো। নবীজি এভাবে বারবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর নবীজির দেহ মোবারক থেকে চাদরখানা নিচে পড়ে যাচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত হয়ে নবীজির চাদর মোবারক বারবার উঠিয়ে দেন, আর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, আর এত দোয়া করার প্রয়োজন নাই। আপনার দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। নবীজি এভাবে বারবার দোয়া করতেছেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ৯ নম্বর আয়াতে নবীজির সেই দোয়াটা উঠিয়ে ধরেছেন এবং নবীজিকে সান্ত্বনা দিয়ে এরপরে আয়াত নাজিল করে দিলেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে বারবার দোয়া করতেছিলে, সাহায্য প্রার্থনা করতেছিলে। ফাস্তাজাবা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলি তখন কবুল করে নিলেন। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করে দিলেন, আমি ধারাবাহিকভাবে আকাশ থেকে তোমাদের জন্য ১,০০০ সৈন্য, ১,০০০ ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করব। অতএব চিন্তার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমাদের সংখ্যা হচ্ছে ৩১৩ জন, কিন্তু চিন্তা করার কোনো কারণ নাই। তোমরা যে আমার পথে লড়ছ, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা প্রস্তুত, আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য ১,০০০ সৈন্য নাজিল করে, ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়ামা জাআলাহু আল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম
وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সংবাদ দিলেন যাতে করে মুমিনরা যেরকম মনোবল হারিয়ে ফেলেছেন তাদের মনোবলটা যাতে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে অন্যভাবে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া আনতুম আযিল্লা, তখন তোমরা হীনবল ছিলে, তোমাদের মনোবল তেমন ছিল না, থাকবেই বা কেমন করে। কাফেরদের সংখ্যা হচ্ছে 1000-এর অধিক, তাদের যুদ্ধের যাবতীয় সব কিছু আছে, তোমাদের মাত্র 313 জন, তাও আবার অনেক কিছু সংকট, আবার অস্ত্র নাই শস্ত্র নাই, অনেক কিছু কমতি তোমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم ب3 آلاف من الملائكة منزلين। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তার প্রিয় হাবিব যেই কথাগুলি বলেছেন বদরের প্রান্তরে, আল্লাহ পাক সেই কথাগুলি কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। নবীজি তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলতেছেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম মান ইউমিদ্দাকুম, ও মুমিনরা তোমাদের জন্য কি যথেষ্ট হবে না বি3 মিনাল মালা, আল্লাহ যদি প্রয়োজন হয় তোমরা মাত্র 313 জন, আল্লাহ প্রয়োজন হলে তোমাদেরকে 3000 সৈন্য ফেরেশতা আকাশ থেকে নাজিল করে তোমাদেরকে যুদ্ধের ময়দানে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। 300 আর 300 তো আর 10 গুণ কত? 310 গুণ কত? 3000 সৈন্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। অন্য আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, কাফেরদের সাথে যদি মুমিন মুসলমানরা লড়ে, অটল অবিচল থাকে, আল্লাহর পথে দৃঢ় থাকে, ধৈর্যশীল হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানকে 10 জন কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করবেন। একজন মুসলমান শায়েস্তা করতে পারবে 10 জন কাফেরকে। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা, সেই সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিবেন। মুসলমান একজন, কাফের কয়জন? 10 জন। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবাদাহু, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন তো, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? যথেষ্ট কিনা? অবশ্যই যথেষ্ট। আল্লাহ কেবলমাত্র আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যার হয়ে যায়, পৃথিবীর সবকিছু তার হয়ে যায়। আল্লাহ যার থেকে দূরে সরে যান, সকল কিছু তার জন্য নাই হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যে বান্দার জন্য হয়ে যায়, পৃথিবীর সকল কিছু তার জন্য, তার অধীনে হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, আল্লাহর কর্তব্য হয়ে যায়। মুমিনরা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি সংগ্রাম করে, চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আরশ থেকে দেখে থাকবেন না, আর মুমিনরা এইদিকে মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে পরীক্ষা নেওয়ার পর আল্লাহর সাহায্যের হাত মুমিনদের জন্য বাড়িয়ে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে আশ্বস্ত করছেন, ও আমার সাহাবীরা, শুধু 3000 নয়,
আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, অটল অবিচল থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রয়োজন হয় 5000 সৈন্য দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। বলেন তো বিভিন্ন দেশের সেনাবাহিনীর বিভিন্ন চিহ্ন আছে কিনা? আছে কিনা? এক এক দেশের সেনাবাহিনীর পোশাক এক এক রকম। বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক এক রকম, সৌদি আরবের সেনাবাহিনীর পোশাক আরেক রকম, ইন্ডিয়ার সেনাবাহিনীর পোশাক আরেক রকম। আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আমি যে সৈন্যবাহিনী পাঠাবো আকাশ থেকে, সেইগুলিরও পোশাক থাকবে, চিহ্ন থাকবে। ওই চিহ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন, অবশ্যই অবশ্যই চিহ্নিত চিহ্নযুক্ত সেনাবাহিনী আমি পাঠিয়ে দিব। অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই সেনাবাহিনী হচ্ছে এমন, প্রত্যেকের মাথার মধ্যে সাদা পাগড়ি পরিহিত। সুবহানাল্লাহ। সাদা পাগড়িওয়ালা সেনাবাহিনী আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন, যার কারণে একজন মুমিন মুজাহিদ একটা কাফেরকে ধাওয়া করেছে, তাকে শেষ করার জন্য, ইসলামের পক্ষে লড়ার জন্য, কাফেরটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ধাওয়া করেছে। ওই কাফেরের নিকটবর্তী হওয়ার আগে দেখতেছেন যে ওই কাফেরটা মাটির মধ্যে পড়ে গিয়েছে চাবুকের আঘাতে। তিনি শুধু চাবুকের আওয়াজটা শুনতে পেলেন, আর কোনো কিছু দেখলেন না। কিরা, আমি এখনো ওই কাফেরের কাছে যেতে পারি নাই, কিন্তু এই মধ্যে যে কাফের মাটির মধ্যে নিহত হয়ে শুয়ে গিয়েছে। পরবর্তীতে যখন ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বললেন, নবীজি বললেন, হ্যাঁ, এই কাফেরটাকে যে প্রহার করেছে সে হচ্ছে আল্লাহ প্রদত্ত নাজিলকৃত ফেরেশতা। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আকাশ থেকে মাঝে মাঝে যখন প্রয়োজন হয় ফেরেশতা নাজিল করার মাধ্যমে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ নবী আল্লাহর কাছে যেই দোয়া করেছেন বদর প্রান্তে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে মুসলমানদেরকে বিজয় দান করেছেন।